আমি বাঁচবো না, মরে যাবো যে কোনো না। ভাই আমার বাঁচান ভাই। আচ্ছা, ভাই, এখন আমাকে বলছে বাইরা বলবে ভাই, আমাকে আজকে আমার গোপন অঙ্গ কেটে দিতে হবে। যে আমার ছেলের লাইফ নষ্ট করে দিছে, আমার ছেলে জীবনে আর সংসার করতে পারবে না, একটা বাচ্চার বাবা হইতে পারবো না। এই যে শিখা রয়েছে, এই শিখার যেন সর্বোচ্চ ফাঁসি হয়। জুনিয়র সাকিবের বিশেষ অঙ্গ কাটার কারণে এইবার জুনিয়র সাকিবের স্ত্রী শিখা খানের ফাঁসি হতে যাচ্ছে। তো অন্যদিকে জুনিয়র সাকিবের বিশেষ অঙ্গ কি কারণে কাটা হয়েছে এই বিষয়টি নিয়ে মুখ খুলেছে জুনিয়র সাকিব। এমনকি তার সাথে কি কি করেছে শিখা খান তা সবকিছু ইতিমধ্যে ফাঁস করে দিয়েছে জুনিয়র সাকিব। তাছাড়া অন্যদিকে জুনিয়র সাকিবের মা আবার হাউমাউ করে কাঁদছে, তার ছেলে আর কখনো বাবা হতে পারবে না। তো যাই হোক বন্ধুরা, সকল অজানা তথ্য এই ভিডিওতে তুলে ধরা হবে। তাছাড়া সর্বশেষ আর্জেন্টিনা এমনকি ব্রাজিলকে নিয়ে কি করলো ওমর সেই ভিডিওগুলো আপনাদের মাঝে দেখাবো, তাই অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, জুনিয়র সাকিবকে বিয়ে করার আগেও এই শিখা নামের মেয়েটির এর আগেও 2 জায়গায় বিয়ে হয়েছে, এমনকি তার 2টা সন্তানও রয়েছে। তবে জানা গিয়েছে জুনিয়র সাকিবকে ফাঁসিয়ে বিয়ে করেছে এই শিখা মেয়েটি। তো জুনিয়র সাকিব বহুবার তাকে ছেড়ে চলে আসার চেষ্টা করলে এই শিখা নামের মেয়েটি থানায় গিয়ে জুনিয়র সাকিবের ব্যাপারে অনেক রকম মামলা করে থাকে, যাতে করে জুনিয়র সাকিব তাকে ছেড়ে যেতে না পারে। আর যেহেতু জুনিয়র সাকিব গরিব পরিবার থেকে জন্মগ্রহণ করেছে, তাই তার হাতে কোনো পাওয়ার ছিল না। তবে এইবার এই জুনিয়র সাকিব ছেলেটির পুরো লাইফটাই শেষ করে দিল তার স্ত্রী শিখা খান। জানা গিয়েছে তার আগের 2 স্বামী এমনকি আরো কিছু লোকজন ভিত্তি করে জুনিয়র সাকিবকে নেশাগ্রস্ত করে ঘুম পাড়িয়ে তার বিশেষ অঙ্গ কেটে দেয়। তারপর সেই অংশগুলো নিয়ে সে বাড়ি ছেড়ে চলে যায়, এমনকি থানায় নাকি নিজ ইচ্ছায় স্যালেন্ডারও করে। তো চলুন জুনিয়র সাকিবের সাথে আসলে সেই রাতে কি হয়েছে আমরা সেই ভিডিওটি দেখে আসি। মরে যাবো যে কোনো না। গ্রামের নাম কি? গ্রামের নাম আমি নিয়ে যাবো তোমাকে, ঢাকা মেডিকেল নিয়ে যাবো। ট্রিটমেন্ট দেন ভাই, ঢাকা মেডিকেলে নিয়ে যাবো। ইমার্জেন্সি একটু ট্রিটমেন্ট। বাঁচান ভাই, আমার মা। হ্যাঁ, হ্যাঁ, তোমাকে বাঁচাবো। ভাই, এই মহিলা আমারে ব্ল্যাকমেল করে আটকে রাখতে রাখতে আমাকে বলছে বাইরা বলবে ভাই, আমাকে আজকে আমার গোপন অঙ্গ কেটে দিতে হবে। কখন এটা কয়টার দিকে? এই কিছুক্ষণ 1 ঘন্টা আগে আমি ঘুমিয়েছিলাম, আমি আলাপ পাই নাই। আচ্ছা, আমার শিখা ফেমাস হওয়ার জন্য জিম্মি করে ব্ল্যাকমেল করে বিয়ে করছে। আমি একাধিকবার চলে গেছি ওর কাছ থেকে। আসলে বন্ধুরা শুনতেই পেলেন জুনিয়র সাকিবকে প্ল্যান করে এই রকম কাজটা করেছে। হ্যালো বন্ধুরা, এই ভিডিওটি মিস করবেন না। আপনাদের জানাতে এসেছি এক নতুন ও মজাদার অনলাইন ক্যাসিনো সম্পর্কে, বানজাই বেট। কেন বানজাই বেট আলাদা? লক্ষ লক্ষ মানুষ খেলছে এবং প্রতিদিন প্রচুর অর্থ জিতছে। 30 লক্ষ প্লাস অ্যাক্টিভ প্লেয়ার এভিয়েটর, ক্রেজি টাইম, ফাঙ্কি টাইম, কয়েন ফ্লিপ, সুইট, বানানোজা, পোকার, সোল্টস, লাইভ ক্যাসিনো সবই এখানে আছে। তাড়াতাড়ি ডিপোজিট ও উইথড্র করে নিতে পারেন বিকাশ নগদ এবং রকেট দিয়ে। 24/7 সাপোর্ট পেয়ে যাবেন এবং খুব শীঘ্রই স্পোর্টস গেমও যুক্ত হবে। এখন এই নতুন অফারে অংশগ্রহণ করুন। নিচের ডিসক্রিপশন বক্স ক্লিক করে সাইন আপ করুন এবং স্ক্রিনে থাকা আমার প্রোমো কোড ব্যবহার করুন। প্রথম ডিপোজিটে 100% ওয়েলকাম বোনাস এবং 25,000 টাকা পর্যন্ত বোনাস প্লাস 200টি ফ্রি স্পিন পান। এই সুযোগটি মিস করবেন না আর নিজেকে ধনী করুন বানজাই বেটের সাথে। ধন্যবাদ। যাতে জুনিয়র সাকিব দ্বিতীয়বার আর কোনো মেয়ের সাথে কোনো সম্পর্ক এমনকি তাকে ছেড়ে যাতে কোথাও চলে যেতেও না পারে। ভাইরে ভাই, একটা ছেলে সুখ দুঃখ এমনকি বেঁচে থাকার মূল সম্পদটাই নষ্ট করে দিয়েছে এই মেয়েটি। বাংলাদেশের পাতায় হয়তো এই প্রথম এই স্ত্রী যে কিনা স্বামীর প্রতি এইরকম নির্মম আচরণটা করেছে। তো যাই হোক বন্ধুরা, অন্যদিকে জুনিয়র সাকিবের মা হাউমাউ করে কাঁদছে, তার ছেলে আর কখনো সন্তানের বাবা হতে পারবে না, এমনকি জীবন মরণের সাথে লড়াইও করছে। যে আমার ছেলের লাইফ নষ্ট করে দিছে, আমার ছেলে জীবনে আর সংসার করতে পারবে না, একটা বাচ্চার বাবা হইতে পারবো না। বন্ধুরা, জুনিয়র সাকিবের অপারেশন করার পরও যদি এখানে ঠিক না হয় তাহলে তাকে ইন্ডিয়া নিয়ে যেতে হবে, যেখানে হিউজ পরিমাণে একটা অ্যামাউন্ট লাগতেছে। বন্ধুরা, এক হাতে কখনো তালি বাজে না। ঝগড়া মারামারির জন্যই যে একটা ছেলের মূল্যবান জিনিস নষ্ট করে দিতে হবে এইটা কোথাও লেখা নেই। তো যাই হোক, ইতিমধ্যে রাজপথে জনতা নেমে পড়েছে, এমনকি এই শিখা মেয়েটির ফাঁসি চাচ্ছে। এই যে শিখা রয়েছে, এই শিখার যেন সর্বোচ্চ ফাঁসি হয়। বন্ধুরা, মূলত এই শিখা মেয়েটি পুলিশের হেফাজতে রয়েছে, তবে খুব শীঘ্রই এই বিষয়টি নিয়ে মুখ খুলবে আশা করি। তবে যাই করুক না কেন, যেহেতু তিনি অপরাধ করেছে আমরা তার শাস্তি চাচ্ছি। তো আপনাদের মূল্যবান মতামত আপনারা কমেন্ট করে জানাবেন। তো এবার সর্বশেষ কথা বলা যাক ওমরকে নিয়ে। ইতিমধ্যে ব্রাজিল হারাতে ওমর ব্রাজিল এমনকি আর্জেন্টিনাকে নিয়ে বেশ কিছু ভিডিও তৈরি করে, যেগুলো ছিল পুরোই অস্থির ফানি ভিডিও। তো চলুন ব্রাজিল এমনকি আর্জেন্টিনাকে নিয়ে ওমর কি ভিডিও বানিয়েছে সেই ভিডিওটি দেখে আসি। জীবনে বাংলাদেশ ক্রিকেট টিমও আমার এতটা হতাশ করে নাই যতটা হতাশ আমার আর্জেন্টিনা ফুটবল টিম করছে। এতদিন থেকে ওরা তো বন্ধুরা, আবারও ব্রাজিল হেরেই গেল, এমনকি অন্যদিকে আর্জেন্টিনা ফাইনালে চলে গেল। তো আপনারা কোন টিমের ফ্যান অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই ছিল আজকের এই নতুন আপডেটের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট ভিডিওতে। আল্লাহ হাফেজ।